नमस्कार बंधुरा आज तैरी करे देखाबो खूब सहज पद्धतिते क्षीरेर पाटीसापटा पिठा। और এই পদ্ধতিতে পাটিসাপটা পিঠা বানালে পিঠেগুলো কিন্তু তাওয়াতে আটকে যাবে না, আবার পিঠেগুলো বানাতে গেলে ভেঙেও যাবে না। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বড় পাত্রের মধ্যে নিচ্ছি 2 কাপ ময়দা, 1 কাপ সুজি, অল্প একটু লবণ নিচ্ছি আর নেব হাফ কাপ পরিমাণে খেজুরের পাটালি গুড়। এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। আমি প্রথমে 1 কাপ পরিমাণে দুধ দিলাম, তারপর একটা হুইস্কারের সাহায্যে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর আবারও 1 কাপ দুধ অল্প অল্প করে ঢেলে ব্যাটারটাকে তৈরি করে নেব। আর এই দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে তারপর ঠান্ডা করে রেখেছি। এখানে আপনারা চাইলে অর্ধেক দুধ আর অর্ধেক জল দিয়েও ব্যাটারটাকে তৈরি করে নিতে পারেন। এই দেখুন পাটিসাপটা পিঠার ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে এই ব্যাটারটাকে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। আর এই সময় আমি ক্ষীরটা তৈরি করে নেব। খোয়া ক্ষীর তৈরি করার জন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে 1.5 লিটার দুধ আমি বসিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে দুধটাকে আমি বারবার নাড়াচাড়া করে এভাবে জাল দিয়ে নিচ্ছি যাতে দুধটা ঘন হয়ে যায়। আর বারবার এভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। লো মিডিয়াম আঁচে বারবার নাড়াচাড়া করে দুধটাকে আমি বেশ অনেকটাই ঘন করে নিয়েছি। এরপর এর মধ্যে দেব চিনি। আমি এখানে পরিমাণ মতো চিনি দেব, তবে আপনারা চিনির পরিবর্তে খেজুরের পাটালি গুঁড়ো দিতে পারেন। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর ক্ষীরটা আরও কিছুটা পাতলা হয়ে গেছে, সেজন্য মিডিয়াম আছে আবারও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। এই দেখুন খোয়া ক্ষীর আমার তৈরি হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা শক্ত হয়ে যাবে। গ্যাসের আঁচ বন্ধ করে আমি খোয়া ক্ষীরটাকে ঠান্ডা করে নিয়েছি, তারপর একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই দেখুন খোয়া ক্ষীর কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর পাটিসাপটা পিঠেগুলোকে তৈরি করে নেব। 15 মিনিট পর ঢাকা খুলে নেব। তারপর ব্যাটারটাকে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক এরকমভাবেই তৈরি করে নিতে হবে। এরপর পাটিসাপটা পিঠেগুলোকে বানিয়ে নেব। সেজন্য এখান থেকে 1 হাতা ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর তাওয়াটাকে আগে থেকে ভালোভাবে গরম করে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপর গ্যাসের আঁচ কমিয়ে 1 হাতা ব্যাটার আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তারপর হাতার পিছন দিকটাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়েছি। এরপর দিলাম কিছুটা খোয়া ক্ষীর। তারপর পাটিসাপটা পিঠাটাকে উল্টে দিচ্ছি। আর এই দেখুন পাটিসাপটা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে উল্টানো যাচ্ছে, আর পিঠাটা কিন্তু ভেঙেও যাচ্ছে না। এরপর এই পিঠাটা আমি একটা পাত্রে তুলে রাখবো। আর ওই একই রকমভাবে আরও একটা পাটিসাপটা পিঠে বানিয়ে দেখাচ্ছি। 1 হাতা ব্যাটার দিলাম, তারপর হাতার পিছন দিকটাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। পিঠের উপরটা যখন প্রায় শুকিয়ে আসবে সেই সময় এর মধ্যে দেব কিছুটা খোয়া ক্ষীর। তারপর পিঠেটাকে মুড়ে নেব। আর এই পিঠেগুলো বানানোর সময় কিন্তু গ্যাসের আঁচ সবসময় লোতে রাখতে হবে। গ্যাসের আঁচটাকে একেবারে লোতে রেখে আমি সমস্ত পাটিসাপটা পিঠেগুলোকে এভাবে বানিয়ে নেব। এই দেখুন এই পিঠেটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাও একই পাত্রে তুলে রাখবো। আর ওই একই রকমভাবে সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নেব। এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ক্ষীরের পাটিসাপটা পিঠা। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।